আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তা আজকে একটু ভাবলাম চপটাকে অন্যরকমভাবে বানাই। আমরা তো সবসময় আলুর চপ একভাবেই বানাই। তো আজকে আমি একটু মুরগির মাংস সিদ্ধ করে ঝুরঝুরা করে নিছি, আর এই মুরগির মাংস দিয়ে আজকে আমি আলুর চপ বানাবো। এখানে প্রথমেই আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিব রাঁধুনি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এগুলা দিয়ে ভালো করে এটাকে আমি একদম আলুর চপ যেভাবে মাখি ওইভাবে মেখে নিব। তারপর এটাকে চপের শেপ দিয়ে ভেজে নিব। আর এখানে আমি যখন এগুলো মাখছিলাম তখন আমি পুদিনা পাতাটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম। পুদিনা পাতা দিলে এটার একটা অন্যরকম গ্রান হয়, কাবাবের মতো একটা টেস্ট আসে পুদিনা পাতার কারণে। আর রোজা থেকে আমরা যদি পুদিনা পাতাটা একটু বেশি বেশি খেতে পারি তাহলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। কারণ পুদিনা পাতা খেলে দেখবেন আপনার শরীরটা অনেক ঠান্ডা থাকে, পেটটাও ভালো থাকে। তাই তো এখন আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম। যখন কাজ করি তখন একটা জিনিস বারবার চিন্তা করি যে এক ছেলের বউ হইলে অনেক পরিশ্রম করতে হয়, সব কাজ নিজের একা একা করতে হয়। আমরা যখনই আমাদের মেয়েদেরকে বিয়ে দিতে চাই সবসময় চিন্তা করি যেই বাড়িতে একটা ছেলে আছে ওই বাড়িতেই বিয়ে দিব, দুই ছেলে থাকলে আর বিয়ে দিব না মেয়েকে। কিন্তু আসলে এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। এক ছেলের বউ হওয়া মানেই নিজের ঘাড়ে অনেক দায়িত্ব। আর এইখানে যদি দুইটা ছেলে থাকতো, আমার হাজব্যান্ডরা যদি দুইটা ভাই থাকতো, তাহলে আমার সব কাজই ভাগাভাগি করে নেওয়ার মতো একজন মানুষ থাকতো, তাই না? তাই সব সময় চিন্তা করবেন যে জয়েন্ট ফ্যামিলিতে ছেলে বা মেয়ে বিয়ে দেওয়ার, জয়েন্ট ফ্যামিলিতে অনেক লোকজন থাকে আর আনন্দ ওই ফ্যামিলিতে অনেক বেশি হয়। একা একা থাকতে খুবই খারাপ লাগে এক একবার। তো এদিকে চপগুলো ভেজে নিচ্ছিলাম, আর আমি বেগুন চপ ভাজার জন্য যে বেসনের ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারেই এই চপগুলোকে ডিপ করে করে তারপরে ভাজবো। আর আমার চপগুলো ভাজা শেষ। চপগুলো এত ক্রিস্পি হয়েছে আর খাওয়ার সময় টেস্টও অনেক ভালো হয়েছে, সবাই অনেক পছন্দ করছে। আপনারাও ইফতারে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।